ধমকায় পিটিয়ে নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। যাকে তাদের হাসিনায় টিকে থাকি, তাই না? পাশ থেকে পালাই গেছে, এমন পড়ান পড়েছে শিবা পড়া, শুধু একা নয়, তার সাঙ্গ পঙ্গ নিয়ে পড়েছে। বন্ধুগণ, আমরা এই অবস্থা চাই না। আমরা বাংলাদেশে একটা সুন্দর, সুষ্ঠু, সহনশীল গণতান্ত্রিক রাজনীতি চাই। ইংরেজিতে আমরা বলি লিবারাল ডেমোক্রেসি, বাংলায় বলি উদারপন্থী গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই। আমরা সংসদকে কার্যকরী করতে চাই। সংসদে যেন সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়, সেটা আমরা চাই। অর্থাৎ দেশ থেকে আমরা সত্যিকার থেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের নির্বাচনের কথা, কি মনে আছে? ভোট দিতে পারছিলেন? আগের রাইতে ভোট হয়ে গেছে না, ঠিক কিনা? একটু জোর করে, ঠিক কিনা? সেই নির্বাচনটি আবার হলো না। এই নির্বাচনে কি কোথাও কোনো কারচুপি হয়েছে? জনগণ ইচ্ছামতো ভোট দিয়েছে, তাই তো? সেই নির্বাচনে জনগণ কার উপর আস্থা রেখেছে? বিএনপির উপর আস্থা রেখেছে এবং 2/3 বেশি আসনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, 213টা আসনে, তাই না? একটা দল তো এমন একটা অবস্থা তৈরি করছিল, মনে হচ্ছে বিএনপি নাই, তাহলে কেমন নাই, মুই হারে গেছো, ব্যবস্থাকে ওইরকম একটা আচরণ সৃষ্টি করছিল না। আল্লাহর কি অশেষ রহমত দেখেন যে মানুষ ভাবে এক হয় আরেক। সেই ভোটে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেই জন্যই বন্ধুগণ, যারা বিএনপি করেন তাদের দায়িত্ব এখন অনেক বেশি আগের থেকে। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, সেই আস্থার মূল্য আপনাদেরকে দিতে হবে।